আপনি কোনদিন চিন্তা করেছেন যে ছোট ছোট পরিবর্তন আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে? আজকে আমরা আলোচনা করব এরকম একটি বইয়ের ব্যাপারে, যে বইটি আপনাকে শেখাবে যে কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার জীবনের ছবিটি পরিবর্তন করে রেখে দেবে। আমি কথা বলছি জেমস ক্লিয়ারের অদ্ভুত বই অ্যাটমিক হ্যাবিটের, যে বইটি সম্পূর্ণ বিশ্বের মধ্যে কোটি কোটি লোকেদের জনপ্রিয় একটি বই। এই বইটি আমাদের বলে যে যে কোনো বড় লক্ষ্যটি পাওয়ার জন্য কোনো চমৎকারের মোটেই প্রয়োজন নেই। আসলে প্রয়োজন হচ্ছে ছোট এবং কন্টিনিউ হওয়া অভ্যাস। সেটি আপনার স্বাস্থ্য পরিবর্তন করা হোক, ক্যারিয়ারে আগে বাড়ার হোক, বা নিজ জীবনে লাইফটিকে আরও ভালো করার হোক। এই বইটি সবার জন্য। এই অডিও বইটি এবং এর ভিতরে থাকা খুবই সহজ কথাগুলি বাংলা ভাষায় আপনাদেরকে জানাবো। আপনি জানবেন যে ভালো অভ্যাস কীভাবে বানাবেন এবং খারাপ অভ্যাস থেকে কিভাবে চলে আসবেন। আপনি বুঝবেন যে কেন ছোট ছোট অভ্যাসগুলি বড় সফলতার একটি নিভ হয়ে দাঁড়ায়। আর ওই সব টেকনিকগুলিও জানবো, যার কারণ আপনি নিজের অভ্যাসগুলিকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারবেন। আর যদি আপনি নিজের জীবনেও কিছু পজিটিভ পরিবর্তন আনতে চান এবং নিজের ডেলিকার লাইফটিকে আরও ভালো করতে চান, তাহলে এই অডিও বুকটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আসুন শুরু করা যায় অ্যাটমিক হ্যাবিটের কিছু অদ্ভুত যাত্রাটি, এবং খুব ভালো এবং খুব সুন্দর একটি জীবনের দিকে আমরা বেড়ে যাই। আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আপনি প্রতিদিন যে ডেলিকার কাজ করেন ওটি কেন করেন? এটি একটি এরকম ধরনের প্রশ্ন যেটি প্রায় আমাদের মনের মধ্যে ঢোকে এবং আসে, কিন্তু আমরা এর পরে গভীরভাবে আলোচনা মোটেই করি না। আমরা কি একটি রুটিনটি ফলো করছি, বা শুধুমাত্র কোনো গভীর কারণ রয়েছে যেটি আমাদের কোনো স্পেশাল কাজ করার জন্য সবসময় জন্য প্রেরিত করে? যদি আমরা ওই কাজটি না করি তাহলে আমাদের কেমন অনুভব হবে? আমরা কি কোনো খালিপন বা অন্য ধরনের কোনো অসুবিধা? আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা এবং তাদের অভ্যাস সেটি যে সকালে উঠে ব্রাশ করা। যদি আপনি 2 দিন ব্রাশ না করেন তাহলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে এবং আপনার ভালো মোটেই লাগবে না। এটি এইরকম একটি অনুভব যার থেকে আমরা সবাই পরিচিত রয়েছি। অন্য কথায়, যদি ব্রাশ করেন তাহলে যদি আপনি একটি ইনাম পান, আর যেটি পাওয়ার জন্য আপনি কাজটি রেগুলারলি করেন, এই ইনামটি শুধুমাত্র মুখের পরিষ্কার করাটি সীমিত নয়, আসলে একটি তাজগির অনুভবও দেয়, যেটি আমাদের সকালের স্টার্টিং সময় খুবই প্রয়োজন মনে হয়। এই প্যাটার্নটি বোঝার জন্য আসুন একটি কাজের পরে একটু নজর দিই। এটি প্রমাণিত করার জন্য কিছু মনোবৈজ্ঞানিকরা একটি বাঁদর পরে প্রয়োগ করেছিল। তারা বাঁদরটিকে একটি পিঞ্জরাতে বন্ধ করে রেখেছিল, আর তারপর একটি লিভার এবং কম্পিউটার রেখেছিল। কম্পিউটারের পরে যখন লাল রঙের লাইন দেখানো হতো এবং তারপরে লিভারটিকে যখন টানা হতো, তখন বাঁদরটি খাবার জন্য ফল পেত। এটি একটি খুবই সহজ প্রক্রিয়া ছিল, কিন্তু বাঁদর এটিকে খুব সহজে শিখে গিয়েছিল। বাঁদর এই কথাটিকে আস্তে আস্তে এটি বুঝে গিয়েছিল, এবং তারপর সে ধ্যান দিয়ে স্ক্রিনের দিকে দেখত। যখনই লাল রঙের লাইনটি সে দেখত, সে লিভারটি টেনে ধরত এবং তারপর সে ফল পেয়ে যেত। এইভাবে গিফট পাওয়ার জন্য সে বারে বারে এই কাজটি করতে লাগলো। এটি দেখায় যে আমাদের অভ্যাসটি কিভাবে কাজ করে। একটি সিগন্যাল দিয়ে শুরু হয় এবং একটি গিফটের পরে শেষ হয়। যে কোনো কাজটি করার জন্য আমাদের একটি সিগন্যালের এবং একটু প্রয়োজনও হয়, যেটি আমাদেরকে এটি বলে যে এই কাজটি করার সময় চলে এসেছে। এই কারণটি এবং সিগন্যালটি যে কোনো কিছু হতে পারে, একটি নিশ্চিত সময়, একটি জায়গা, বা একটি স্পেশাল অনুভব। উদাহরণের জন্য, কিছু লোকেরা নিজের রিল্যাক্স এবং স্ট্রেস থেকে বের হওয়ার জন্য মদের সাহায্য নেয়। যখন তারা স্ট্রেসে থাকে, তাদের জন্য এটি একটি কিউ থাকে। এটি তাদেরকে বলে যে মদ খাবার সময় চলে এসেছে। তারপরে প্রত্যেকটি কাজ করার জন্য একটি গিফট তারা পায়, আর যেটি পাওয়ার জন্য আমরা বারে বারে ওই কাজটিকে করতেই থাকি। যখন ওই ব্যক্তি ড্রিঙ্কসটি পাওয়ার করে এবং ড্রিঙ্কস করার পরে সে রিল্যাক্স হয়, তখন সে পুনরায় স্ট্রেসে যাবার পরে সে মদটিকে সবসময় মনে করে। ঠিক এরকমভাবেই প্রায় প্রত্যেকটি অভ্যাসই এই প্যাটার্নটিকে সবসময়ের জন্য আপন করে। কিছু খারাপ অভ্যাসও রয়েছে যেটিকে আপন করলে আমরা কিছু সময়ের জন্য আরাম এবং মজা পাই, কিন্তু লং টার্মের জন্য এটি আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়। কিন্তু তারপরেও আমরা ওই কাজটি থেকে পাওয়া গিফটটি পাওয়ার জন্য সবসময়ের জন্য ওই কাজটি করতেই থাকি। আমরা নিজেকে এরকমটি করা থেকে বন্ধ মোটেই করতে পারি না, কারণ অভ্যাসটি আমাদের একটি সাবকনশিয়াস মাইন্ডের ভাগ হয়ে যায়। আপনি কি বিশ্বাস করবেন যে ছোট ছোট পরিবর্তন আপনার জীবনে বড় একটি চমৎকার করতে পারে? এটি শুনতে একটু অবাক অবশ্যই মনে হয়,
কিন্তু এটা সত্যই। আসুন বন্ধুরা, আমি আপনাকে একটি কথা শোনাই, যেটি এই কথাটি প্রমাণিত করে। এই কথাটি আপনাকে বলবে যে কিভাবে একটি ছোট পরিবর্তন থেকে বড় একটি ক্রান্তি আসতে পারে। বছর 2003 সালে ব্রিটিশ সাইক্লিংয়ের ভাগ্যটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। 1908 থেকে ব্রিটিশ সাইক্লিং অলিম্পিকে শুধুমাত্র একটি গোল্ড মেডেল জিতেছিল। 110 বছরের মধ্যে কোনো ব্রিটিশ রাইডার ট্যুর ডি ফ্রান্স এখনও পর্যন্ত জিততে পারছিল না। তাদের পারফরমেন্স এতই খারাপ ছিল যে যে কোনো বাইক নির্মাতা তাদের বাইকটি বিক্রি করতে ভয় পেত, কারণ তার নিজের সঙ্গে খারাপ হওয়ারও ভয় সবসময় থাকতো। এটি একটি নিরাশজনক স্থিতিও ছিল, কিন্তু এটি একটি এরকম ধরনের চ্যালেঞ্জের ছিল যেটির সামনা সবসময় করতে হতো। কিন্তু সব কিছু তখন পরিবর্তন হয়েছিল যখন ব্রিটিশ সাইক্লিংয়ের গভর্নমেন্টিং বডি ডেভিল ফোর্ডটিকে চাকরিতে রেখেছিলেন। ডেভের দৃশ্যটি বাকি কোচ থেকে একদমই ভিন্ন ছিল। তাদের প্ল্যানিং এটি ছিল যে এগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস, মানে হচ্ছে যে প্রত্যেকটি ছোট ছোট জিনিসের মধ্যে চেঞ্জেস এবং সুধারের একটি খোঁজ করা। ডেভ ছোট ছোট পরিবর্তন করেছিল, যেটিকে রাইডারের সিটটিকে পুনরায় ডিজাইন করা যেন সেটি যেন আরও বেশি আরামদায়ক হয়। মাসেলসের খুবই সঠিক টেম্পারেচার মেনটেন করা, ইলেকট্রিক্যালি হিটেড ওভারশট সবসময় পরে থাকা, টায়ারের গ্রিপটি তৈরি করার জন্য এবং বাড়ানোর জন্য অ্যালকোহল দিয়ে ওইটিকে ঘষা। এই ছোট ছোট পরিবর্তনটি হয়তো মামুলি মনে হয়, কিন্তু এটির এফেক্ট অনেক বড় ছিল। 2008 বেজিং অলিম্পিকে এটি সম্পূর্ণভাবে ছেয়ে গিয়েছিল এবং গোল্ড মেডেলও অনেকগুলি ছিল। এটি একটি ঐতিহাসিক সময় ছিল যেটি ব্রিটিশ সাইক্লিংয়ের দিশাটি পরিবর্তন করে দিয়েছিল। এবার চিন্তা করুন এটি কিভাবে হয়েছিল। ছোট ছোট পরিবর্তন থেকে এত বড় সফলতা একটি এরকম ধরনের উপলব্ধি ছিল যেটি আমাদেরকে প্রেরিত করে যে আমরা আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন করে বড় একটি লক্ষ্য সবসময় প্রাপ্ত করতে পারবো। আসলে আমাদের অভ্যাসও ঠিক এরকমভাবেই কাজ করে। প্রায় আমরা 1% পরিবর্তনটিকে আমরা আন্দাজা করে দিই। আমাদের মনে হয় একটি খুবই কম, কিন্তু এর থেকে কোনো চেঞ্জেস হবে না। কিন্তু আপনি যদি শুধু প্রত্যেক দিন 1% চেঞ্জেস করেন, তাহলে আপনি বছরের 27 গুণ বেশি ভালো হতে পারবেন। এটি একটি ম্যাথমেটিক্যাল চমৎকার যেটি আমাদের অভ্যাসটির শক্তি দেখায়। অভ্যাসে আত্মসুধারের একটি চক্রবৃদ্ধি ব্যাজ রয়েছে। এটি এমন একটি সিদ্ধান্ত যেটি সময়ের সঙ্গে বাড়ে। স্টার্টিংয়ে আপনি পরিবর্তন দেখতে পারবেন না, কিন্তু যেমন যেমন করে সময় চলে যায় এটির এফেক্টটি বড় হয়ে যায়। আসলে এই কথাটি খুবই খারাপ অভ্যাসের পরেও লাগু হয়। মনে করে নিন যে আপনি কোনো একটি স্বাস্থ্যকর ভোজন এবং খারাপ ভোজন খেয়ে নিয়েছেন এবং খারাপ খাবার খাওয়ার কারণে আপনার ওজনটি ইনস্ট্যান্টলি বাড়বে না, কিন্তু আপনি রেগুলারলি যদি এই অভ্যাসটি করেন তাহলে লম্বা সময় এটির একটি নেগেটিভ পরিণাম দেখতে পারবেন। এই কারণে আজকের আপনার অভ্যাসটি নির্ধারিত করে যে আপনি সঠিক দিশাতে যাচ্ছেন বা না। এটি একটি সিগন্যাল যেটি আমাদেরকে নিজের অভ্যাসের প্রতি খুবই সচেত থাকার জন্য সবসময় বলে। আর এটি একটি অ্যাটমিক হ্যাবিটের সবথেকে মহত্বপূর্ণ একটি সিগন্যাল এবং কথা। ছোট ছোট অভ্যাস বড় সফলতার একটি চাবিকাঠি হয়। আপনি কি জানেন যে খারাপ অভ্যাসটি ছাড়াটি এত কঠিন কেন হয়? এটি এমন একটি প্রশ্ন যেটি আমাদেরকে সবসময় চিন্তিত করে, স্পেশালি যখন আমরা কোনো খারাপ অভ্যাসটি ছাড়ার চেষ্টা করি। কিন্তু ভালো অভ্যাসটি আপন করাই অতই কঠিন। আমরা লক্ষ লক্ষ বার ভালো চিন্তা ভাবনার সঙ্গে শুরু করলেও আমাদের সঙ্গে সবসময়ের জন্য এটি প্রতিজ্ঞা করি যে এবার অবশ্যই আমরা সফলতা পাব, কিন্তু আমরা অসফল হয়ে যাই। এটি একটি খুবই নিরাশাজনক অনুভব যেটি আমাদের নিজের পরেই প্রশ্ন ওঠানোর জন্য মজবুর করে দেয়। এটির দুটি প্রমুখ কারণ রয়েছে। একটি যে আমরা ভুল জিনিসটিকে পরিবর্তন করার চেষ্টা করি, এবং দ্বিতীয় আমাদের সিস্টেমটি খারাপ হয়। আমরা প্রায় শুধুমাত্র পরিণামের পরে চিন্তা করি এবং ওই ছোট ছোট পরিবর্তনের পরে ধ্যান মোটেই দিই না, যেটি আমাদের ব্যবহারটিকে সবসময়ের জন্য আকার দেয়। বেশিরভাগ লোকেরা পরিবর্তন শুরু করার জন্য এই কথার পরে ফোকাস সবসময় করে যে কি তারা হাসিল করতে চায়, আর এটিকে বলা হয় আউটকাম বেসড হ্যাবিট। এটি এমন একটি দৃষ্টিকোণ যেটি আমাদের শুধুমাত্র শেষ লক্ষ্যর পরে ধ্যান কেন্দ্রিত করার কথা বলে, কিন্তু আসল পরিবর্তন তখন আসে যখন আপনি আইডেন্টিটি বেসড হ্যাবিটের পরে সবসময়ের জন্য ধ্যান দেন। মানে হচ্ছে যে এরপরে ফোকাস করুন যে আপনি কি হতে চান। এটি এমন একটি দৃষ্টিকোণ যেটি আমাদেরকে এটি চিন্তা করার কথা বলে যে আমাদের কী মন ধরনের ব্যক্তি হতে চাই। মনে করে নিন যে দুজন লোক সিগারেট ছাড়তে চায়। প্রথম ব্যক্তিকে যখন সিগারেট অফার করা হয় তখন সে এই কথাটি বলে যে না,
ধন্যবাদ, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি। আর এটি শুনতে সঠিক মনে হয়, কিন্তু এর পিছনের চিন্তাটি আপনি একবার দেখুন, তাহলে সে এখনও পর্যন্ত সে নিজেকে একটি সিগারেট খাবার লোক মনে করে, যে সিগারেট ছাড়ার চেষ্টা করছে। এটি এমন একটি দৃষ্টিকোণ যেটি ওনাকে সিগারেটের সঙ্গে সম্পূর্ণভাবে আলাদা মোটেই করে না। আর দ্বিতীয় ব্যক্তিকে যখন সিগারেটটি অফার পায়, সে তখন এই কথাটি বলে যে না ধন্যবাদ, আমি সিগারেট মোটেই পান করি না। দুজনেরই কথার মধ্যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে, কিন্তু এটি তাদের পরিচয়টি পরিবর্তন করে দেয়। প্রথম ব্যক্তি স্থায়ী চেষ্টা করেছে এবং দ্বিতীয় ব্যক্তি নিজেকে একটি নতুন ব্যক্তি মনে করেছে। এটি একটি স্থায়ী পরিবর্তন যেটি ওনাকে সিগারেট থেকে সম্পূর্ণভাবে আলাদা করে। বেশিরভাগ লোকেরা যখন নিজের লাইফে পরিবর্তন আনতে চায়, তখন তারা নিজের পরিচয়ের পরে কাজ মোটেই করে না। তারা শুধুমাত্র বাইরের পরিবর্তনের পরে সবসময়ের জন্য চেষ্টা করে। কিন্তু সত্য এটি যে আপনি যে জিনিসটিকে নিয়ে সবসময় গর্ব অনুভব করেন, আর সেটি আপনাকে নতুন একটি অভ্যাস আপন করার জন্য প্রেরিত করে। এই কারণে আপনাকে এটি নির্ধারিত করতে হবে যে আপনি কি হতে চান। এটি এমন একটি ধরনের প্রশ্ন যেটি আমাদেরকে আসল পরিচয় খোঁজার জন্য সাহায্য করে। যখন আপনি এই নির্ধারণাটি করে নেন, তখন নিজের অভ্যাসের মধ্যে ছোট ছোট পরিবর্তন করে আপনি ওই পরিচয়টিকে বারে বারে প্রমাণিত করেন। মনে করেন যে আপনি প্রত্যেকবার যখন ভালো অভ্যাস আপন করবেন, তখন আপনি ওই নতুন পরিচয়ের একদমই নিকটে যান। প্রত্যেকবার যখন আপনি খারাপ অভ্যাসটি ছেড়ে দেন, তখন আপনি নিজের পুরনো সংস্করণ থেকে একদমই দূরে চলে যান। ছোট ছোট পরিবর্তনই বড় পরিবর্তনের একটি শুরু হয়। এবার চিন্তা করুন যে আপনি কি হতে চান, আর আজই এই স্টেপটি উঠান। এটি এমন একটি স্টেপ যেটি আপনাকে খুবই ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। 1888-তে একটি বিখ্যাত মনোবৈজ্ঞানিক এডওয়ার্ড থার্ড অ্যাডাইন একটি প্রয়োগ করেছিলেন, যার মধ্যে এটি বুঝতে সাহায্য করলো যে আমাদের অভ্যাস কীভাবে তৈরি হয় আর এটি আমাদের ব্যবহারটিকে কীভাবে প্রভাবিত করে। এই কাজটি খুবই মহত্বপূর্ণ ইম্পর্টেন্ট খোঁজ ছিল, যেটি আমাদের ব্যবহারটিকে বোঝার জন্য সাহায্য করে। থর্নডাইকের সবসময় জানোয়ারের ব্যবহারটি অধ্যয়ন করতে সবসময় ইন্টারেস্ট ছিল। এই কারণে উনি বিড়ালের সঙ্গে এই কাজটি করলো। উনি বিড়ালটিকে একটি পাজল বক্সের মধ্যে রেখেছিল, যার মধ্যে একটি দরজা ছিল। এই দরজাটি তখনই খুলতো যখন বিড়াল লিভারটি প্রেস করত বা একটি কর্ডটিকে সে টানতো। এটি এমন একটি চ্যালেঞ্জেস যেটিকে বিড়ালটিকে সবসময়ের জন্য সমাধান করতে হতো। প্রথমবার বিড়াল বক্স থেকে বের হওয়ার জন্য সংঘর্ষ করত, কোনাতে যে সে একটু শুকতো, হাত বাড়াতো, কিন্তু সে প্রত্যেক সম্ভব চেষ্টা করত যে সে বাইরে বের হতে পারে। কিন্তু কিছু চেষ্টার পরে যে সে এটি জেনে গেল যে লিভার প্রেস করলে দরজাটি খুলে যায়। বারে বারে প্র্যাকটিস করাটি ওর ব্যবহারটিকে খুবই পারফেক্ট করেছিল। একটি এরকম ধরনের একটি শিক্ষা ছিল যেটি শেখায় যে কিভাবে একটি প্র্যাকটিস করলে অভ্যাসে পরিণত হয়। থর্নডাইক এই নিষ্কর্ষটি বের করলো যে ওই ব্যবহার যেটি সন্তোষজনক পরিণাম দেয়, ওইটিকে আমরা বারে বারে রিপিট করলে আর যার পরিণামটি খুবই অনুকূল মোটেই থাকে না, ওইটিকে আমরা ছেড়ে দিই। এই সিদ্ধান্তটি আমাদের অভ্যাসে লাগু হয়। একটি এমন একটি নিয়ম যেটি আমাদেরকে বলে যে আমরা ওই জিনিসটিকে করতে সবসময়ের জন্য পছন্দ করি যেটি আমাদের খুশি দেয়, আর ওই সব জিনিস থেকে খুবই বেঁচে থাকি যেটি আমাদেরকে দুঃখ দেয়। অভ্যাস তৈরি করার প্রক্রিয়াটি 4টি খুবই সহজ স্টেপে বিভাজিত করতে পারি আমরা। একটি কিউব, দ্বিতীয় ক্রেভিং, তৃতীয় প্রতিক্রিয়া এবং চতুর্থ ইনাম মানে গিফট। কিউ আপনার ব্রেনটিকে যে কোনো ব্যবহারটিকে শুরু করার জন্য ট্রিগার করে। এটি এমন একটি ইশারা যেটি আমাদেরকে বলে যে আপনি কিছু করার একটি সময় চলে এসেছে। ক্রেভিং একটি প্রেরক শক্তি যেটি আপনার ব্রেনের মধ্যে ওই ইনামটির ইচ্ছাটি সবসময়ের জন্য তৈরি করে। এটি এমন একটি ধরনের অনুভব যেটি আমাদের ওই ব্যবহারটিকে করার জন্য সবসময়ের জন্য প্রেরিত করে। প্রতিক্রিয়া ওইটি একটি ক্রিয়া যেটি আপনি ওই লালসাটিকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করেন। এটি ওই একটি কাজ যেটিকে ওই ইনামটিকে পাওয়ার জন্য করি। ইনাম মানে গিফট ওই অভ্যাসের শেষ লক্ষ্যটি, সন্তোষ এবং শেখার ভাবনাটি। এটি ওই একটি ধরনের অনুভব যেটি আমাদের ওই ব্যবহারটিকে বারে বারে করার জন্য সবসময়ের জন্য প্রেরিত করে। যদি এর মধ্যে থেকে যে কোনো একটি স্টেপ কমজোর হয়ে যায় বা দুর্বল হয়, তাহলে অভ্যাসটি করা খুবই কঠিন হয়ে যায়। এটি আমাদেরকে বলে যে কেন কিছু অভ্যাসটি আমাদের জন্য স্থায়ী হয় আর কিছু মোটেই নয়। উদাহরণের জন্য আমরা এটি বুঝতে পারি একটি কথা দিয়ে, এক গল্প নিয়ে। এই কথাটি একটি প্যারামেডিক মহিলার, যে নিজের শ্বশুরের জীবন বাঁচিয়েছিল। এটি এমন একটি ধরনের গল্প
যেটি আমাদেরকে বলে যে কিভাবে একটি ছোট জিনিস থেকে একটি বড় ত্রাসদিকে আমরা টালতে পারি। একটি পারিবারিক মিলনের মধ্যে সে এটি দেখেছিল যে তার শ্বশুরের অবস্থাটি ঠিক মোটেই লাগছিল না। সে এটি মনে করেছিল যে কিছু গড়বড় তো অবশ্যই রয়েছে। সে ইনস্ট্যান্টলি হসপিটালে যাওয়ার সাজেশান দিল। এটি এমন একটি ধরনের নির্ধারণা ছিল যেটি তার শ্বশুরের জীবনটি বাঁচিয়েছিল। ওই জায়গায় জানতে পারলো যে একটি তার প্রমুখ ধমনী ব্লক ছিল এবং সঠিক সময় ট্রিটমেন্ট করার কারণে তার প্রাণটিও বেঁচে গেল। এটি এমন একটি ধরনের কথা আমাদেরকে বলে যে এই সময়টি কত ইম্পর্ট্যান্ট। এই কথা থেকে আমরা জানতে পারি যে আমাদের ব্রেনটি একটি ভবিষ্যৎবাণী মেশিনের মধ্যে সবসময়ের জন্য কাজ করে। এই ছোট ছোট জিনিসটিকে নোটিস সবসময়ের জন্য করে এবং প্যাটার্নটিকে সবসময় চেনার চেষ্টা করে। এটি এমন একটি ধরনের ক্ষমতা যেটি আমাদেরকে ডেঞ্জার থেকে বাঁচার জন্য সাহায্য করে। প্যারামেডিকের মতো লোকেরা বারে বারে অভ্যাসের কারণে হার্ট অ্যাটাকের সংকেতটিকে সবসময়ের জন্য জানার চেষ্টা করে। একটি এমন ধরনের টেকনিক যেটি সময়ের সঙ্গে বিকশিত হয়। ঠিক এরকমভাবেই যখন আপনি নিয়মিত কোনো জিনিস অভ্যাস করেন তখন আপনার ব্রেনটিও ওই সিগন্যালগুলিকে সবসময় জানার চেষ্টা করে, যেটি রেজাল্টের ভবিষ্যৎবাণী করে। এটি এমন একটি ধরনের ক্ষমতা যেটি আমাদের ভবিষ্যতে হওয়া ঘটনাটি রেডি করার জন্য সাহায্য সবসময়ের জন্য করে। নিজের বর্তমান অভ্যাসের পরে সবসময় মনোযোগ দেবেন। এটি এমন একটি ধরনের স্টেপ যেটি আমাদের অভ্যাসটিকে খুব ভালোভাবে বোঝার জন্য সাহায্য করে। নতুন অভ্যাসটি আপন করার আগে নিজের পুরনো অভ্যাসটিকে সবসময়ের জন্য বিশ্লেষণ করবেন। একটি এমন একটি ধরনের প্রক্রিয়া যেটি আমাদের ব্যবহারটিকে বোঝার জন্য সবসময়ের জন্য সাহায্য করে। এটি খুবই চ্যালেঞ্জেসপূর্ণ অবশ্যই হতে পারে, কারণ পুরনো অভ্যাসটি স্বচালিত হয়ে যায়। আমরা এটিও জানি না যে আমরা ওইটিকে কেন করছি। আপনার নিজের ডেলিকার অভ্যাসের একটি লিস্ট তৈরি করতে হবে। এটি এমন একটি ধরনের কাজ যেটি আমাদের ব্যবহারটিকে ব্যবস্থিত করতে সবসময় সাহায্য করবে। প্রত্যেকটি অভ্যাসটিকে স্ক্যান করবেন এবং নিজের থেকে এটি বলবেন যে এই অভ্যাসটি ভালো রয়েছে, খারাপ রয়েছে বা শুধু সামান্য। এটি এমন একটি ধরনের প্রশ্ন যেটি আমাদেরকে এটি চিন্তা করতে সবসময় মজবুর করে দেয় যে আমাদের অভ্যাসটি আমাদেরকে কিভাবে প্রভাবিত করছে। মনে করে রাখবেন যে এখনই কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র স্বীকার করবেন যে আপনি কি করতে চাচ্ছেন। এটি এমন একটি ধরনের স্টেপ যেটি আমাদেরকে নিজে থেকে স্বীকার করার জন্য সাহায্য করে। নিজেকে দোষ দেবেন না বা কারো কোনো সফলতার জন্য তারিফ করবেন। ব্যবহার পরিবর্তন সবসময়ের জন্য জাগরুকতা থেকে শুরু হয়। এটি এমন একটি ধরনের স্টেপ যেটি আমাদের ব্যবহারের ব্যাপারে জাগরুক সবসময়ের জন্য করে। যখন আপনি নিজের অভ্যাসটিকে সবসময় চিনে যান তখনই আপনি তার মধ্যে চেঞ্জেস করার জন্য রেডি থাকেন। এটি এমন একটি ধরনের সন্দেশ যেটি আমাদেরকে নিজের ব্যবহারটিকে আরও ভালো করার জন্য প্রেরিত করে। ছোট শুরু থেকেই আপনি করবেন, কিন্তু কন্টিনিউ চেষ্টা করবেন। এটি এমন একটি ধরনের সিস্টেম যেটি আমরা আস্তে আস্তে করে নিজের লক্ষ্যটিকে সবসময়ের জন্য প্রাপ্ত করতে পারবো। এই অভ্যাসটি আপনার ভবিষ্যতের নির্মাণ সবসময় করবে। এটি এমন একটি ধরনের বিচার যেটি আমাদের ভবিষ্যৎটিকে আরও ভালো করার জন্য প্রেরিত করে। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে নতুন অভ্যাসটি শুরু করা এত কঠিন কেন লাগে? এটি এমন একটি ধরনের প্রশ্ন যেটি আমাদের মনে সবসময়ের জন্য কোনো না কোনো সময় ওঠে, স্পেশালি যখনই আমরা নিজের লাইফের মধ্যে কিছু পজিটিভ পরিবর্তন আনার চেষ্টা করতে লাগি। আজকের সময় আমাদের এই প্রশ্নের উত্তরটি একটি ইন্টারেস্টিং শো থেকে আমরা জানতে পারবো। এই শোটি আমাদেরকে বলবে যে কিভাবে আমরা নিজের অভ্যাসটিকে আরও ভালো করতে পারবো। বছর 2001-এ গ্রেট ব্রিটেনের কিছু শোধকর্তারা 238 লোকদের পরে একটি স্টাডি করেছিল। এটি একটি বিস্তারিত অধ্যয়ন ছিল যার মধ্যে নিজের অভ্যাসটি তৈরি করার অনেকগুলো শেখানো হয়েছিল। এই অধ্যয়নের এবং স্টাডির উদ্দেশ্য এটি ছিল যে কিভাবে ভালো অভ্যাস করলে আমরা ভালো হতে পারবো। এই শোটি বিশেষরূপে এক্সারসাইজের পরে ছিল, কিন্তু এর সিদ্ধান্তগুলি অন্য অভ্যাসের জন্য লাগু হয়। এই স্টাডিটিকে আলাদা আলাদা 3টি ভাগে বিভাজিত করা হয়েছিল। প্রথম ভাগে এটি ট্র্যাক করার জন্য করা হয়েছিল যে তারা কতবার ব্যায়াম করে, এবং এটি একটি নিয়ন্ত্রণ সমস্যা ছিল এবং সমূহ ছিল। এটি শুধুমাত্র তারা অবজার্ভ করত যে শুধুমাত্র ক্র্যাকিং থেকে কোনো পরিবর্তন আসে। দ্বিতীয় সমূহদেরকে নিজের ব্যায়াম ট্র্যাক করার সঙ্গে সঙ্গে কিছু বই পড়ার জন্য বলেছিল। এছাড়াও তাদেরকে এটিও বলা হয়েছিল যে ওয়ার্কআউট করলে করোনালি হার্ট অ্যাটাকের খাতরাটি অনেকই কম হয়ে যায় আর হার্ট রেটটি আরও ভালো থাকে। এই সমূহ প্রেরণার মাধ্যমে পরিবর্তন আনার সবসময়ের জন্য চেষ্টা করছিল। তৃতীয় সমূহের লোকেদেরকে
দ্বিতীয় সমূহদের লোকেদের মধ্যে প্রেরণা দেওয়া হয়েছিল, কিন্তু তার সঙ্গেই তাদেরকে এটিও সবসময় বলা হয়েছিল যে তারা একটি প্ল্যানিং জন্য করে যে কখন এবং কোন জায়গায় তারা ব্যায়াম করবে। তাদেরকে একটি সঠিক স্টেটমেন্ট লেখার জন্য বলা হয়েছিল, যেমন হচ্ছে যে নেক্সট সপ্তাহে আমরা কম করে 30 মিনিট পর্যন্ত খুব দ্রুত গতিতে ব্যায়াম ঠিক এরকম সময় এই টাইমে এই জায়গাতেই করব। এই সমূহ প্ল্যানিংয়ের সময় এবং তার কষ্ট এবং জায়গাটি জানার চেষ্টা করেছিল। প্রথম এবং দ্বিতীয় সমূহতে 35 এবং 38% লোকেরা সপ্তাহে কম থেকে কম একবার ওয়ার্কআউট করেছিল, আর এটি তাদেরকে দেখায় যে শুধুমাত্র প্রেরণা বা ট্র্যাকিং থেকে বেশি কোনো কিছুই না। কিন্তু তৃতীয় সমূহটা একটি 91% লোকেরা প্রত্যেক সপ্তাহে কম থেকে কম একবার ওয়ার্কআউট করেছিল। এটি একটি নাটকীয় পরিবর্তন ছিল যেটি প্ল্যানিংয়ের শক্তিটি সবসময়ের জন্য দেখায়। এই পরিবর্তনটি শুধুমাত্র এই কারণে এসেছিল যে তৃতীয় সমূহ স্পষ্ট এবং সঠিক প্ল্যানিং করেছিল। এটি এরকম ধরনের একটি শিক্ষা যেটি আমাদেরকে বলা হয় যে আমাদের প্ল্যানিংটি কত মহত্বপূর্ণ। শোধকর্তা এটিকে কার্যবান ইরাদা বলা হয়। এটি এমন একটি ধরনের প্ল্যানিং যেটি আগের থেকে এটি নির্ধারিত করে যে আপনি কখন এবং কোন জায়গায় কোনো কাজ করবেন। এই প্ল্যানিংটি স্পষ্ট এবং বিশিষ্ট সবসময় হওয়া উচিত, যেন কোনো ভ্রম মোটেই না থাকে। অনেক লোকেরা এটি চিন্তা করে যে তাদের কাছে নতুন অভ্যাস তৈরি করার জন্য প্রেরণার কমই রয়েছে। এটি একটি খুবই সাধারণ একটি ভুল ধারণা যেটি আমাদের আগে যাওয়া থেকে স্টপ করে, কিন্তু সত্য এটি যে তারা তাদের লক্ষ্যটিকে নিয়ে স্পষ্ট মোটেই হয় না। এটি আসলে একটি সমস্যা যেটি আমাদের সম্মুখীন করতে হবে। কোন জায়গায় এবং কখন অ্যাকশন নিতে হবে এটি স্পষ্ট মোটেই থাকে না। যখন আমরা এটি জানি না যে আমাদের কী করতে হবে এবং কখন করতে হবে, তখন আমরা সবসময় নিষ্ক্রিয় হয়ে যাই। ব্যবহারের প্রথম নিয়ম এটি যে এটিকে স্পষ্ট সবসময় করবেন। যখন আপনি নিজের অভ্যাসটির জন্য সংকেত রেডি করেন এবং একটি সঠিক প্ল্যানিং করেন, তখন আপনার ওই অভ্যাসটিকে আপন করতে বেশি সাফল্য প্রাপ্ত করেন। এটি এমন একটি ধরনের সিদ্ধান্ত যেটি আমাদেরকে নিজের অভ্যাসটি তৈরি করার সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে সাহায্য করবে। যখন আপনি নতুন কোনো অভ্যাস শুরু করতে চান, তাহলে সর্বপ্রথম এটিকে খুবই স্পষ্ট এবং ব্যবহারিক করবেন। এটি এমন একটি ধরনের স্টেপ যেটি আমাদেরকে সফলতার দিকে সবসময় নিয়ে যায়। কখন এবং কোন জায়গার উত্তরটি আগের থেকে রেডি রাখবেন। এটি এমন একটি ধরনের সিস্টেম যেটি আমাদেরকে নিষ্ক্রিয়তা থেকে সবসময় বাঁচাবে। এটি হচ্ছে একটি নতুন অভ্যাস তৈরি করার এবং শুরু করার খুবই সহজ এবং প্রভাবী একটি সিস্টেম। এটি এমন একটি ধরনের মন্ত্র যেটি আমাদের জীবনে সবসময় মনে রাখতে হবে। আপনি কি কোনদিন চিন্তা করছেন যে আপনার অভ্যাসটি শুধুমাত্র আপনার প্ল্যানিং এবং টার্গেটের পরেই মোটেই নয়, আসলে আপনার আশেপাশের পরিবেশের পরেও নির্ভর করে। এটি এমন একটি ধরনের বিচার যেটি আমাদের একটি বুঝতে সাহায্য করবে যে আমাদের অভ্যাসটি কিভাবে কাজ করে। এটি ইন্টারেস্টিং কথা এটিকে প্রমাণিত করে। এই কথাটি আমাদেরকে এটি দেখায় যে কিভাবে আমরা আমাদের পরিবেশটিকে পরিবর্তন করে নিজের অভ্যাসটিকেও পরিবর্তন করতে পারবো। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে একটি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ডক্টর এনি থন্ডাঙ্গিনি এটি চিন্তা করেছিলেন যে সে কি লোকেদের খাওয়া দাওয়াটাকে পরিবর্তন করতে পারবে। এটি এমন একটি চ্যালেঞ্জ ছিল যেটি সে নিজের সামনেই রেখেছিলেন, কোনো প্রেরক ব্যাখ্যান বা ডিসকাউন্ট ছাড়া। এটি এমন একটি ধরনের তরিকা ছিল যেটিকে লোকেদেরকে নিজের থেকে কোনো বিকল্প নেবার কথা বলতো। এনি নিজের টিমের সঙ্গে মিশে পছন্দের বস্তুগুলোটিকে পরিবর্তন করার একটি 6 মাসের একটি স্টাডিও করেছিল। এটি এমন একটি ধরনের স্টাডি ছিল যেটি আমাদেরকে এটি বলে যে কিভাবে আমরা আমাদের পরিবেশটিকে পরিবর্তন করে নিজের অভ্যাসটিকে পরিবর্তন করতে পারব। সর্বপ্রথম সে ক্যাফেটেরিয়ার পেয় পদার্থের একটি ব্যবস্থার মধ্যে পরিবর্তন করেছিল। প্রথমে রেফ্রিজারেটরের মধ্যে যে ক্যাশ রেজিস্টারের কাছে ছিল শুধুমাত্র সোডার বোতল রাখা হতো। এটি এমন একটি স্থিতি ছিল যেটি সোডা পান করার প্রশাসিত করা হতো এবং ইন্সপিরেশন দেওয়া হতো। সে সোডার সঙ্গে সঙ্গে পানির বোতলটিও রাখা শুরু করে দিয়েছিল। এটি এমন একটি ধরনের পরিবর্তন ছিল যেটি পানিকে একটি সহজ বিকল্প করত। শুধু এই না, সে ঘরের আলাদা আলাদা ফুড স্টেশনের পরও পানি সবসময়ের জন্য উপলব্ধ করেছিল। এটি এমন একটি ধরনের পরিবর্তন ছিল যে জায়গায় পানি সব জায়গাতে উপলব্ধ করত। ইন্টারেস্টিং কথা এটি যে সোডা এখনও পর্যন্ত ক্যাফেটেরিয়ার মধ্যে অবস্থিত ছিল, কিন্তু এখন ওই জায়গায় জল খুব সব জায়গাতেই সহজভাবে পাওয়া যেত। এটি এমন একটি ধরনের পরিবর্তন ছিল যেটি লোকেদের স্বাস্থ্য বিকল্প চয়েস করতে
সাহায্য করত। আর রেজাল্ট এটি হয়েছিল যে 3 মাসের মধ্যে সোডার বিক্রিটি 11.4% কম হয়ে গিয়েছিল আর পানির বিক্রিটি 25.8% বেড়ে গিয়েছিল। এটি একটি এরকম ধরনের পরিবর্তন ছিল যে দেখায় যে কিভাবে ছোট একটি পরিবর্তন বড় একটি চেঞ্জেস আনতে পারে। এই প্রক্রিয়াটি সে ক্যাফেটেরিয়ার ভোজন বিকল্পর সঙ্গে এটি আপন করেছিল আর ওই জায়গাতেও এরকম ধরনের পরিণাম সে দেখতে পেরেছিল। এটি আমাদেরকে দেখায় যে এই সিদ্ধান্তটা শুধুমাত্র পেয় পদার্থ পর্যন্তই সীমিত নয়। আসলে স্পেশাল কথা এটি যে কোনো ব্যক্তি এই চেঞ্জেসটি নোটিস করেছিল না। এটি আমাদেরকে দেখায় যে আমরা প্রায় ওই জিনিসগুলি নিই যেটি আমরা আমাদের সামনে থাকে, সেটি আমাদের প্রয়োজন হোক বা না হোক। এটি এইরকম ধরনের একটি শিক্ষা যেটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে আমাদের অভ্যাসটি কিভাবে তৈরি হয়। উদাহরণের জন্য, যদি আপনি রান্নাঘরে যান এবং ওই জায়গায় কুকিজের একটি প্লেট সবসময় রাখা দেখেন, তাহলে প্রবাবিলিটি এটি রয়েছে যে আপনি ওটি খাওয়া শুরু করে দেবেন। এটি এমন একটি ধরনের অনুভব যেটি আমরা কোনো সময়তে অনুভব করেছি। এটি নেসেসিটি মোটেই নয় যে আপনার ক্ষুধা লেগেছে, আপনি ওই কুকিটি দেখেই খাবার মন করেছে। এটি আমাদেরকে দেখায় যে আমাদের পরিবেশ আমাদের অভ্যাসটিকে কত বেশি পরিমাণে প্রভাবিত করে। অভ্যাস বন্ধুরা ঠিক এরকমভাবেই হয়। আপনার অভ্যাসটি প্রায় এর পরে নির্ভর করে যে আপনি কোন জায়গায় রয়েছেন এবং আপনার সামনে কোন সংকেতগুলি অবস্থিত রয়েছে। এটি আমাদেরকে দেখায় যে আমাদের পরিবেশ কত মহত্বপূর্ণ। মানুষের ব্যবহারের পরে এনভায়রনমেন্টের অদৃশ্য এফেক্টটি সবসময়ের জন্য থাকে। আপনার পার্সোনালিটি কতই আলাদা হোক নাকি, আপনার পরিবেশ কিছু স্পেশাল ক্রিয়ার পরে বাড়াবা সবসময় দেয়। এটি আপনাদেরকে দেখায় যে আপনার অভ্যাসের মধ্যে সম্পূর্ণভাবে স্বাধীন মোটেই নয়। দুর্ভাগ্যের সঙ্গে অনেক কয়বার আমাদের পরিবেশ আমাদেরকে কিছু অভ্যাসটি আপন করা থেকে একদমই স্পষ্ট করে এবং স্টপ করে। সে এই অভ্যাসটিকে ট্রিগার করার জন্য স্পেশাল সংকেতও দেয় না। এটি আমাদেরকে দেখায় যে আমরা আমাদের পরিবেশের প্রতি কত সংবেদনশীল রয়েছি। যদি আপনি কোনো নতুন অভ্যাসটিকে নিজের জীবনের একটি ভাগ করতে চান, তাহলে আপনার এনভায়রনমেন্টটিকে এরকমভাবে ডিজাইন করবেন যে ওই অভ্যাসটিকে ট্রিগার করার কিছু সিগন্যালগুলি যেন সংকেতে ভরা থাকে। এটি এরকম ধরনের একটি সিস্টেম যার কারণ আমরা নিজের লক্ষ্যটি প্রাপ্ত করতে পারবো। মনে করে রাখবেন যে ইন্সপিরেশন একটি স্টার্টিং, কিন্তু সঠিক পরিবেশের আপনার সফলতার গ্যারান্টি দেয়। এটি এমন একটি ধরনের সিগন্যাল যেটি আমাদের পরিবেশের বিষয়ে জানতে সাহায্য করে। বছর 1830-এর গরমের সময়ের কথা। এটি এমন একটি সময় ছিল যখন একজন বিখ্যাত ফ্রেঞ্চ লেখক খুবই খারাপ চ্যালেঞ্জের সম্মুখীন করছিলেন। ভিক্টর হিউগো একজন বিখ্যাত ফ্রেঞ্চ লেখক ছিলেন। সে অসম্ভব কিছু সময় সীমানার সঙ্গে ভিক্ষা করছিল। উনি 12 মাস আগে নিজের প্রকাশকের সঙ্গে কিছু প্রতিজ্ঞা করেছিল যে একটি নতুন বই লিখে দেবে। এটি এমন একটি ধরনের প্রতিজ্ঞা ছিল যেটিকে সে পরিপূর্ণ করার কথা ছিল, কিন্তু বছর পর বছর গেল কিন্তু সে ওর পরে কাজ করার জায়গাতে অন্য পরিযোজনা এবং প্ল্যানিংয়ের মধ্যে ছিল। এটি এমন একটি ধরনের অনুভব ছিল যে কারণে আমরা কোনো সময় ওর মধ্যে দিয়ে গেছি। যখন আমরা আমাদের লক্ষ্যতে একটু চলে যাই এদিকে ওদিকে, তখন প্রকাশক যখন এই কথাটি জানলো যে তখন সে রেগে গিয়েছিল। এটি এমন একটি ধরনের প্রতিক্রিয়া ছিল যে পাবলিশারকে রাগিয়ে দিয়েছিল। এখন ওনার কাছে শুধুমাত্র 6 মাস ছিল। এটি এমন একটি সময় ছিল যে জায়গায় ওনার সম্পূর্ণ ক্ষমতার সঙ্গে কাজ করতে হচ্ছিল। সে প্রত্যেক সময় ফেব্রুয়ারি 1831 পর্যন্ত নিজের বইটি পরিপূর্ণ করার কথা ছিল। এটি এমন একটি ধরনের চ্যালেঞ্জ ছিল যেটির ওনাকে সম্মুখীন হতে হচ্ছিল। এখন প্রশ্ন এটি ছিল যে হিউগো এখন এই সময় সীমাটি কীভাবে পরিপূর্ণ করবে। এটি এমন একটি প্রশ্ন ছিল যার উত্তরটি ওনাকে নিজে থেকে খুঁজতে হচ্ছিল। ভিক্টর হিউগো এর জন্য একটি স্পেশাল সিস্টেম সে বের করলো। সে ওনার সব কাপড়গুলি সহযোগে দিয়েছিল এবং স্ট্রিক্ট নির্দেশ ছিল যে ওনাকে জন্য লক করে দেওয়া হয়। এটি এমন একটি ধরনের সিস্টেম ছিল যেটি ওনাকে নিজের কাজের মধ্যে মনোযোগ করার জন্য মজবুর করে দিয়েছিল। তারপরে হিউগোর কাছে বাইরে যাবার কোনো কাপড়ই ছিল না। এটি এমন একটি ধরনের উপায় ছিল যেটি ওনার জন্য বাইরে যাওয়াটি অসম্ভব করে দিয়েছিল। এখন ওনার কাছে ঘরে বসে বই লেখা ছাড়া আর কোনো বিকল্পই ছিল না। এটি এমন একটি ধরনের স্থিতি ছিল যেটি ওনাকে নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য মজবুর করে দিয়েছিল। 1830-এর সম্পূর্ণ এবং শীত ঋতুতেই উনি সম্পূর্ণ পরিশ্রমের সঙ্গে ওই বইটি লিখেছিল। এটি এমন একটি ধরনের সময় ছিল যখন সে নিজের সব এনার্জিটি ওই কাজে লাগিয়ে দিয়েছিল। আর ফল এটি বের হয়েছিল যে ওনার বইটি দ্য হাঞ্চব্যাক অফ নোট্রে ডেম
সময়সীমা থেকে 2 সপ্তাহ আগে মানে 14 জানুয়ারি 1831 প্রকাশিত হয়েছিল। এটি একটি এরকম ধরনের উপলব্ধি ছিল যেটি ওনার সংকল্প এবং সমর্পণের একটি প্রমাণ ছিল। ভালো অভ্যাসটি আপন করার রহস্য শুধুমাত্র অন্যটিকে সহজ করা মোটেই নয়, আসলে খারাপ অভ্যাসটিকে কঠিন করাও। এটি এমন একটি ধরনের সিদ্ধান্ত যেটি আমাদের লাইফে সবসময়ের জন্য মনে করে রাখা উচিত। যদি আপনি নিজের ভালো অভ্যাসটি খুবই স্ট্রংয়ের সঙ্গে আপন করেন, তাহলে নিজের আশেপাশের পরিবেশটি এরকমভাবে বানাবেন যেটি আপনার ওই অভ্যাসের পরে টিকে থাকার জন্য প্রেরিত করবে। এটি এরকম ধরনের একটি সিস্টেম যেটির কারণে আমরা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবো। আর খারাপ অভ্যাস থেকে যদি বাঁচতে চান, তাহলে ওই পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন করে দেবেন। এটি এরকম ধরনের একটি উপায় যার থেকে আমাদের খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে সাহায্য করবে। মনে করবেন যে ভালো অভ্যাস তখন তৈরি হয় যখন এটি সহজ এবং অনিবার্য হয়, এবং খারাপ অভ্যাস তখন ওই জায়গা থেকে চলে যায় যখন এটি অসম্ভব করে দেওয়া হয়। এটি এরকম ধরনের একটি মন্ত্র যেটাকে আমাদের নিজের মধ্যে লাইফে মনে করতে হবে। এই কারণে যখন আপনি যে কোনো সীমানা এবং অভ্যাসটিকে নিয়ে সংঘর্ষ করবেন, তখন ভিক্টর হিউগোর এই জায়গাটি এবং এই সিস্টেমটি অবশ্যই আপন করবেন। আপনিও নিজের পরিস্থিতিটি পরিবর্তন করে নিজের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবেন। এটি এরকম ধরনের একটি তরিকা যার কারণ আমরা আপনাদের চ্যালেঞ্জটির সম্মুখীন করতে পারবো এবং লক্ষ্যটি প্রাপ্ত করতে পারবো। আপনি কি জানেন যে নিজের ভালো অভ্যাসটিকে লম্বা সময় পর্যন্ত বানিয়ে রাখার জন্য সবথেকে সহজ এবং প্রভাবী কী জিনিস? এটি এমন একটি ধরনের প্রশ্ন যেটি আমাদের সবার মনে ওঠে, স্পেশালি যখন আমরা কোনো ভালো অভ্যাসটিকে আপন করার চেষ্টা করি। আসুন বন্ধুরা, এটি শুরু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রেরণাদায়ক কথা থেকে শুরু করা হোক। এটি এমন একটি ধরনের কথা যেটি আমাদেরকে প্রেরিত সবসময় করতে পারে। যখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নিজের বিশ্ববিতে ছিলেন, তখন উনি প্রত্যেক দিন একটি ছোট বুকলেট সবসময়ের জন্য নিজের সঙ্গে রাখতেন। এটি এমন একটি ধরনের বুকলেট ছিল যেটি ওনার জীবনটিকে খুবই ভালো করার জন্য নিজের সাহায্য করত। এই বুকলেটের মধ্যে উনি নিজের 13টি ব্যক্তিগত ভালো অভ্যাসটিকে এবং ব্যবহারটিকে সূচিবদ্ধ করেছিলেন। এটি এমন একটি ধরনের তরিকা ছিল যার কারণে সে নিজের লক্ষ্যটিকে ট্র্যাক সবসময় করতে পারত। এই লক্ষ্যের মধ্যে থেকে একটি ছিল লুজ নো টাইম, মানে হচ্ছে সময় নষ্ট মোটেই করবেন না, সবসময়ের জন্য কিছু না কিছু কাজকর্ম করতেই থাকবেন। এটি এমন একটি ধরনের মন্ত্র ছিল যেটার পালন সে সবসময় করত। প্রত্যেক দিনের শেষে ফ্র্যাঙ্কলিন নিজের বুকলেটটি খুলত এবং নিজের ডেভেলপমেন্টের কাউন্টেবল সবসময় করত। এটি এমন একটি ধরনের অভ্যাস ছিল যেটি ওনাকে নিজের অভ্যাসটির মধ্যে সুধার করতে সাহায্য করত। সে এটি সবসময় দেখত যে উনি কোন কোন অভ্যাসটি পালন করেছিল এবং কোন কোন পরে সুধার করার আবশ্যকতা রয়েছে। এটি এমন একটি ধরনের জিনিস ছিল যার কারণ সে নিজের খামিটি জানতে পারত। এটি নিজের একটি হ্যাবিট ট্র্যাকার ছিল। এটি এরকম ধরনের উপকরণ ছিল যার কারণ সে নিজের অভ্যাসটি ট্র্যাক করতে সাহায্য করত। অভ্যাস করার এবং ট্র্যাক করার একটি খুবই সহজ এবং প্রভাবশালী তরিকা ছিল। এটি এমন একটি ধরনের তরিকা যেটি আমাদের নিজের অভ্যাসটি খুব ভালোভাবে বুঝতে সাহায্য করত। অভ্যাসটি ট্র্যাক করা এত কার্যকর কেন? এটি এমন একটি ধরনের প্রশ্ন ছিল যেটির উত্তর আমাদের জানতে হবে। এই অভ্যাসটি স্পষ্ট সবসময়ের জন্য করে। প্রত্যেকবার যখন আপনি নিজের অভ্যাসটির সূচি বের করেন, তখন আপনার লক্ষ্যটি আপনার সামনেই থাকে। এটি এমন একটি ধরনের তরিকা যেটি আমাদের নিজের লক্ষ্যটি মনে করতে সবসময় সাহায্য করে। এটি আপনাকে মনে করায় যে কী করতে হবে এবং কী করে করতে হবে। এটি এরকম ধরনের একটি তরিকা যেটি আমাদেরকে সঠিক দিশায় মার্গদর্শন করায়। এটি অভ্যাসটিকে খুবই ইন্টারেস্টিং করে। যখন আপনি নিজের ডেভেলপমেন্টটিকে ট্র্যাক করেন, তখন এটি আপনাকে প্রেরণা সবসময় দেয়। এটি এমন একটি ধরনের অনুভব যেটি আমাদেরকে আগে বাড়িয়ে যাবার প্রেরিত করে। প্রগতি নিজের মধ্যে একটি সবচেয়ে শক্তিশালী প্রেরণা। এটি এমন একটি ধরনের সিদ্ধান্ত যেটি আমাদেরকে নিজের লক্ষ্যটি প্রাপ্ত করতে সাহায্য করে। টু ডু লিস্ট থেকে যে কোনো কার্যটিকে করা বা নিজের ডেভেলপমেন্টটিকে দেখা বাস্তবতে খুবই সন্তোষজনক মনে হয়। এটি এমন একটি ধরনের অনুভব যেটি আমাদেরকে খুশি দেয়। এই অভ্যাসটি নিজের সন্তোষজনক সবসময় করে দেয়। প্রত্যেকবার যখন নিজের লক্ষ্য থেকে এক স্টেপ বাড়ান, তখন এটি আপনাকে আরও করার জন্য প্রেরিত করে। এটি এমন একটি ধরনের তরিকা যেটি আমাদেরকে আগে বাড়ার জন্য প্রেরিত করে। এটি নিজেকে ভালো করার খুশিও দেয়। এটি এমন একটি ধরনের অনুভব যেটি আমরা এবং আমাদের লাইফটিকে ভালো করতে সাহায্য করে।
যদি আপনি নিজের ভালো অভ্যাসগুলিকে বানিয়ে রাখতে চান তাহলে একটি হ্যাবিট ট্র্যাকার সবসময়ের জন্য তৈরি করতে রাখেন। এটি এমন একটি ধরনের সিস্টেম যেটি আপনাকে নিজের লক্ষ্যটিকে ট্র্যাক করতে সাহায্য করবে। এটি একটি নোটবুক হতে পারে, একটি অ্যাপ হতে পারে বা একটি সাধারণ চার্টও হতে পারে। এটি এমন একটি ধরনের উপকরণ যেটি আপনার নেসেসিটির সঙ্গে অনুকূল করা যায়। নিজের অনুভব এবং নিজের অভ্যাসের এবং সূচি বানাবেন। প্রত্যেক দিন নিজের চেষ্টাটা রেকর্ড করবেন, ছোট ছোট চেঞ্জেসের পরে মনোযোগ দিন এবং নিজের ডেভেলপমেন্টের আনন্দ নিন। এটি এমন একটি ধরনের তরিকা যেটি নিজের অভ্যাসটিকে আরও ভালো করতে, বুঝতে এবং ওটিকে তৈরি করে রাখতে সাহায্য করে। হ্যাবিট ট্র্যাকিং শুধুমাত্র আপনাকে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে সাহায্যই করবে না, আসলে এটি আপনার যাত্রাটিকে সন্তোষজনক এবং ইন্টারেস্টিং সবসময় করে তুলবে। এটি এরকম ধরনের একটি অনুভব যেটি আপনার নিজের অভ্যাসটিকে ভালো করতে সাহায্য করবে। যখন কোনো অনুভব সন্তোষজনক থাকে তখন আমরা ওই ব্যবহারটিকে বারে বারে রিপিট করি। এটি এমন একটি ধরনের নিয়ম যেটি আমাদের ব্যবহারটিকে বুঝতে সাহায্য করে। এটি সম্পূর্ণভাবে তর্কসঙ্গত থাকে। একটি এরকম ধরনের তরিকা যেটি আমাদের এটি বুঝতে সাহায্য করে যে আমরা কিছু স্পেশাল কাজ কেনই করি। ছোট ছোট খুশি থেকেও আমাদের ব্রেনের মধ্যে এই সিগন্যালটি সবসময় দেয় যে এটি ভালো রয়েছে, এটিকে পুনরায় করুন। এটি এমন একটি ধরনের অনুভব যেটি ওই ব্যবহারটিকে বারে বারে করতে সবসময়ের জন্য প্রেরিত করে। একটি খুবই সহজ উদাহরণ যদি আমরা নিই চুইংগামের, এটি এমন একটি ধরনের উৎপাদ যেটি এই নিয়মটিকে বুঝতে সাহায্য করবে। স্টার্টিংয়ে চুইংগামের মধ্যে কোনো টেস্ট মোটেই থাকে না। এটি এরকম ধরনের উৎপাদ যেটিকে কেউ পছন্দই করতো না। এটি শুধুমাত্র বেশ সহজ রিজনাল ছিল যার মধ্যে কোনো স্বাদ ছিল না। এটি এরকম ধরনের একটি অনুভব ছিল যেটি খুবই খারাপ ছিল, কিন্তু 1811 সালে যখন এতে একটু টেস্ট দেওয়া হলো তখন চুইংগাম লোকপ্রিয় হয়ে গেল। এটি এরকম ধরনের একটি পরিবর্তন ছিল যেটি এই উৎপাদটিকে আরও বেশি পরিমাণে আকর্ষিত করে দিল। এর কারণ এটি ছিল যে যখনই কোনো অনুভবের মধ্যে মজা না আসে তখন ওটিকে রিপিট করতে মোটেই মন লাগে না। এটি এরকম ধরনের একটি সিদ্ধান্ত ছিল যেটি আমাদেরকে এটি বলে যে আমাদের ওই জিনিসটি করতে পছন্দ করি যেটি আমাদেরকে খুশি দেয়। মূল নিয়ম এটি বলে যে যে অনুভবের মধ্যে ইনাম থাকে ওটি রিপিটেড করা হয়, আর যার মধ্যে সাজা থাকে ওটিকে ওই সময় নেগলেক্ট করে দেওয়া হয়। এটি এরকম ধরনের একটি নিয়ম যেটি আমাদের ব্যবহারটিকে বুঝতে সবসময়ের জন্য সাহায্য করে। কিন্তু এই নিয়মটি একটু ইন্টারেস্টিং এবং কঠিন অবশ্যই। মানুষ শুধুমাত্র সন্তোষের তলাশে মোটেই থাকে না, আসলে সে ইনস্ট্যান্টলি সন্তোষও চায়। এটি এরকম ধরনের একটি পহলু যেটি আমাদের ব্যবহারটিকে আরও বেশি জটিল করে দেয়। সব অভ্যাসের সময়ের সঙ্গে সঙ্গে আলাদা আলাদা পরিণাম থাকে আর এই রেজাল্টটি প্রায় উল্টোপাল্টা থাকে। এটি এরকম ধরনের তথ্য যেটি আমাদের নিজের অভ্যাসের মধ্যে চিন্তা করতে সবসময়ের জন্য মজবুর করে দেয়। খারাপ অভ্যাস স্টার্টিংয়ে মজা দেয়, কিন্তু লং টার্মে ওটির এফেক্টটি খুবই খারাপ থাকে। এটি এরকম ধরনের একটি রেজাল্ট এবং আমাদের এটি জানা উচিত। ভালো অভ্যাস স্টার্টিংয়ে খারাপ মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি লাভও দেয়। এটি এরকম ধরনের একটি অনুভব যেটি আমাদেরকে ধৈর্য রাখতে শেখায়। আমরা মানুষেরা প্রায় ইনস্ট্যান্টলি ইনাম ভবিষ্যতের ইনামের থেকে বেশি পছন্দ করি। এটি এরকম ধরনের একটি পেহেলু যেটি আমাদের ব্যবহারটিকে বুঝতে এবং ওটি করতে খুবই কঠিন করে দেয়। এই কারণে লোকেরা নিজের বেশিরভাগ সময় ইনস্ট্যান্ট খুশিতে খরচা করে দেয়। এটি এরকম ধরনের একটি বিকল্প যেটি প্রায় আমাদেরকে ক্ষতি করে, কিন্তু আসল কথা এটি যে যখন আমরা ইনস্ট্যান্ট ইনামের কথা মনে করি তখন এটি ব্যবহারের একটি শেষ থাকে। এটি এরকম ধরনের একটি সিদ্ধান্ত যেটি আমাদের নিজের অভ্যাসটিকে পরিবর্তন করতে খুবই সাহায্য করবে। যদি আপনি কোনো খারাপ অভ্যাসটিকে শেষ করতে চান তাহলে আপনাকে এটিকে অসন্তোষজনক করতে হবে। এটি এরকম ধরনের একটি উপায় যেটি খারাপ অভ্যাস থেকে আমাদেরকে দূর রাখতে সাহায্য করবে। যখন পরিবর্তন ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক হয়ে যায় তখন ওটিকে আপন করা খুবই সহজ হয়ে যায়। এটি এরকম ধরনের একটি তরিকা যেটি আমাদেরকে খুবই ভালো অভ্যাস করতে সাহায্য করবে। এই কারণে যখন আপনি নিজের অভ্যাসটিকে চেঞ্জেস করতে চেষ্টা করবেন তখন এটি সুনিশ্চিত করবেন যে ভালো অভ্যাস জন্য সন্তোষজনক মনে হয়, আর খারাপ অভ্যাস জন্য অসন্তোষহীন এবং অসুবিধাজনক জন্য সবসময় অনুভব হয়। এটি এরকম একটি তরিকা যেটি আমাদের লক্ষ্যটি প্রাপ্ত করতে খুবই সাহায্য করবে। মনে করে রাখবেন
যে পরিবর্তন তত সময় পর্যন্ত সহজ মোটেই হয় না যত সময় পর্যন্ত ওটি আনন্দদায়ক মোটেই না হয়। এটি এরকম ধরনের সিদ্ধান্ত যেটি আমাদের জীবনে সবসময় মনে করে রাখা উচিত। তাহলে বন্ধুরা, অ্যাটমিক হ্যাবিটের বইটি আমাদেরকে এটি শেখায় যে আসল পরিবর্তনটি ভালো নির্ধারণা বা ভারী চেষ্টা থেকে মোটেই নয়, আসলে ছোট ছোট অভ্যাস থেকে আসে। এটি এরকম ধরনের একটি সন্দেশ যেটি আমাদের লাইফের মধ্যে পজিটিভিটি পরিবর্তন আনার জন্য প্রেরিত করে। এই ছোট অভ্যাসটি সময়ের সঙ্গে একসাথে হয়ে আমাদের লাইফটিকে এবং আমাদের লাইফের ডাইরেকশন নির্ধারিত করে। এটি এরকম একটি বিচার যেটি আমাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে প্রেরিত করে। জেমস ক্লিয়ার এটি আমাদেরকে বুঝিয়েছে যে ছোট ছোট পরিবর্তনের শক্তি কী এবং আমাদের প্রতিদিন 1% ভালো হবার চেষ্টা করা উচিত। এটি এরকম ধরনের একটি সিদ্ধান্ত যেটি আমাদের নিজের অভ্যাসটিকে ভালো করতে সাহায্য করে। এই ছোট ছোট স্টেপ একসাথে হয়ে বড় পরিবর্তন আনে। এটি এরকম ধরনের একটি তরিকা যেটি আমাদের লক্ষ্যটিকে প্রাপ্ত করতে সাহায্য অবশ্যই করবে। নিজের পরিচয়টিকে নতুন অভ্যাসের সঙ্গে অবশ্যই কানেক্ট করবেন। এটি এরকম ধরনের একটি বিচার যেটি আমাদের একটি ভালো মানুষ হতে প্রেরিত করবে। একটি ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে ওই রূপে দেখা শুরু করে দেন। এটি একটি এরকম ধরনের তরিকা যেটি আমাদেরকে নিজের লক্ষ্যটি প্রাপ্ত করতে সাহায্য করবে। ভালো অভ্যাসটি তৈরি করতে এবং খারাপ অভ্যাসটি ছাড়ার জন্য স্পষ্টতা, আকর্ষণ, সরলতা এবং সন্তোষের ব্যবহার করবেন। এটি এরকম ধরনের একটি ভাগ এবং তরিকা যেটি আমাদের অভ্যাসটি পরিবর্তন করতে সাহায্য করে। নিজের সফলতাটি সুনিশ্চিত করার জন্য নিজের আশেপাশের পরিবেশটিকে পরিবর্তন করবেন। এটি এরকম ধরনের একটি বিচার যেটি আমাদের লাইফটিকে ভালো করতে সাহায্য করবে। সঠিক পরিবেশ অভ্যাসটিকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এটি এরকম ধরনের একটি সিদ্ধান্ত যেটি আমাদের লক্ষ্যটিকে প্রাপ্ত করতে সাহায্য করবে। ভালো অভ্যাসটি সময়ের সঙ্গে সঙ্গে ভালো ফল দেয়, আর খারাপ অভ্যাসটি আপনাকে অল্পকালিক সুখ দিয়ে দীর্ঘকালিক ক্ষতি অবশ্যই দেবে। এটি এরকম ধরনের একটি রেজাল্ট এবং শিক্ষা যেটি আমাদেরকে মনে রাখা উচিত। অ্যাটমিক হ্যাবিট শুধুমাত্র একটি বই নয়, আসলে এটি একটি গাইড যেটি আপনাকে নিজের লাইফের মধ্যে পরিবর্তন আনতে সঠিক রাস্তা দেখায়। এটি এমন একটি ধরনের রেজাল্ট এবং সন্দেশ দেয় যেটি আপনাকে পজিটিভ পরিবর্তন আনতে প্রেরিত করে। এটি আমাদেরকে শেখায় যে সফলতার রাজটি বড় প্ল্যানিংয়ের মধ্যে মোটেই নয়, আসলে ছোট অভ্যাসের মধ্যে লুকিয়ে রয়েছে। এটি এমন একটি ধরনের সিদ্ধান্ত যেটি আমাদেরকে নিজের লক্ষ্যটি প্রাপ্ত করতে সাহায্য করে। নিজের ছোট ছোট নির্ধারণা এবং প্রতিদিনের কাজের পরে একদমই মনোযোগ দেবেন। এটি এমন একটি ধরনের বিচার যেটি আমাদের নিজের ব্যবহারটিকে খুব ভালোভাবে বুঝতে সাহায্য করবে। প্রত্যেক বড় পরিবর্তন ছোট ছোট স্টেপ থেকেই শুরু হয়। এটি এমন একটি ধরনের বিচার যেটি আমাদেরকে আগে যাওয়ার জন্য প্রেরিত করে। নিজের লাইফটির মধ্যে এখনই একটি নতুন অভ্যাস শুরু করবেন এবং দেখবেন। বন্ধুরা, অ্যাটমিক হ্যাবিটের এই যাত্রাতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনার মন থেকে খুবই ধন্যবাদ। আমরা আজকে জানতে পেরেছি যে কিভাবে ছোট ছোট অভ্যাস যেটি আমাদের মামুলি মনে হয় ওটি আমরা এবং আমাদের লাইফে কত বড় পরিবর্তন আনতে পারে। জেমস ক্লিয়ার আমাদের একটি এরকম ধরনের দৃশ্য দিয়েছে যার কারণ আমরা নিজের অভ্যাসটিকে বুঝে ওটিকে আরও ভালো করতে পারবো। এটি মনে রাখা খুবই প্রয়োজন যে পরিবর্তন একদিনে আসে না, এটি একটি যাত্রা। প্রত্যেক ছোট ছোট স্টেপ এবং ছোট ছোট চেষ্টা আমাদের নিজের লক্ষ্যের দিকে নিয়ে যায়। আজকে আমরা যা কিছু শিখেছি ওইটিকে নিজের লাইফের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নিজের ডেলিকার লাইফের মধ্যে ছোট একটি অভ্যাস কানেক্ট করবেন এবং দেখবেন যে কিভাবে এটি আপনাকে আরও ভালো করে তোলে। এটিও মনে রাখবেন যে প্রত্যেক লোকেই আলাদা। আপনার যাত্রাটি, আপনার চ্যালেঞ্জেসটি এবং আপনার সফলতাটাই সব কিছু নিজেরই রয়েছে। অন্যদের সঙ্গে তুলনা না করেই নিজের ডেভেলপমেন্টের পরে একদমই মনোযোগ দেবেন, নিজের থেকে ভালোবাসবেন এবং নিজের ক্ষমতার পরে বিশ্বাস রাখবেন। আমার আশা রয়েছে যে আজকের এই অডিও বুকটি আপনাকে প্রেরিত করবে এবং আপনাকে একটি ভালো লাইফ ব্যতীত করার জন্য প্রোৎসাহিত করবে। আমি আপনার জন্য প্রত্যেক দিন এরকম ধরনের জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক অডিও বুক সবসময় নিয়ে আসব। যদি আপনার এই অডিও বুকটি ভালো লেগে থাকে তাহলে এটিকে নিজের ফ্রেন্ডসের সঙ্গে এবং পরিবারের লোকেদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যেন তারাও এই জ্ঞানটির লাভ যেন তারা নিতে পারে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। ধন্যবাদ।